কদিন ধরে টানা নিরামিষ খেয়ে আমি আর মেজদি আজকে গেলাম দুজনে মিলে মাছ কিনতে। আর সকাল থেকে আজকের দিনটা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা দিদার বাড়ি থেকে সবকিছু গুছিয়ে নিয়ে গেছিলাম মন্দিরে বাবার মাথায় জল ঢেলে তারপর চলে এসেছিলাম বাড়িতে আসার পর বসে পড়েছিলাম গপুকে চান করাতে। গপু চান করানো হয়ে গেলে তারপর গপুকে সুন্দর করে সাজিয়ে গপুর জায়গায় বসিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি বসে পড়লাম চা খেতে। এমনিতেই আমি সব কাজে লেট করি প্রতিদিন, তো বাবার মন্দির থেকে বাড়ি আসার পরে আমার সকালে খাবার টাইম হয়ে যায়। তার মধ্যে বৃহস্পতিবার করে আমার একটু বেশি লেট হয়, কেননা বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢেলে তার বাড়িতে এসে গপুকে চান করাতে হয়। তাই এমনি বাড়ির পুজো আমার মায়ের অনেক সকালে দেওয়া হয়ে যায়, কিন্তু গপুটাকে আমার জন্য রেখে দেয় আমি চান করাবো তাই। তো ওই দুপুরবেলা চা বিস্কুট খাওয়ার পরে তারপরে আমি আর মেজি দুজনে মিলে রওনা দিলাম মাছ কিনতে যাওয়ার জন্য, কেন কটা দিন ধরে টানা নিরামিষ খাচ্ছে আর ভালো লাগছে না। সেই জন্য মা বলে তুই আর মেজি তাহলে সাইকেল করে যা, তরিকুল কাকুর কাছে মাছ কিনে নিয়ে আস। সেই জন্য আমি আর মেজি মাছ কিনে আবার চলে আসলাম বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম সকালবেলা ভাত খেতে। আজকে সকালে ভাত খেয়েছিলাম পালং শাক চচ্চড়ি দিয়ে। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে কালী পুজো, ইদু পুজো আর গোপাল সেবা যে কটা অনুষ্ঠানে গিয়েছি সব কটা যা যা জামা পড়েছিল সবগুলোকে সুন্দর করে ভাঁজ করে আবার যার যার জায়গায় সেখানে সব রেখে দিয়েছি। তারপর দিকে আমার মেজদি স্টুডেন্ট পড়তে এসেছিলো, তো মেজদি পড়াতে বসে পড়েছিল আর আমি বসে পড়েছিলাম দুধ গরম করতে। দুধ গরম করা হয়ে গেলে তারপর কিছুক্ষণ টিভি দেখেছিলাম। তো দুপুরবেলা খেতে বসার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আর আজকে দুপুরে খেয়েছিলাম সকালে যে মা পালং শাক চচ্চড়ি করেছিল ওটা খেয়েছিলাম, আর তার সাথে ছিল বেগুন আলু আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি। আজকে মাছ কিনতে গিয়ে দেখি তেমন একটা ভালো মাছ ছিল না, মানে আমার ঠিক পছন্দ হয়েছিল না, কি নেবো আর কি নেবো না বুঝতেই পারছিলাম না। এই জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম, তো কিন্তু তরকারিটা খেতে ভালো হয়েছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর টিভি দেখতে বসে পড়েছিলাম। বিকালবেলা তারপর লাড্ডু খেয়েছিলাম। আজকে দিদা গপুকে লাড্ডু সেবা দিয়েছিল। সকালবেলা আমি যখন মন্দির থেকে বাড়ি আসলাম তখন দিদা আমার হাত দ্বারাই পাঠিয়ে দিয়েছিল প্রসাদটা, কিন্তু আমি একদমই ভুলে গেছিলাম, তাই ওটা বিকালে খেয়েছিলাম। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।